দেখো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে আমি চলে গেছি সোজা বাইরে। বাইরে যে কাজকর্মগুলো সব করেছি সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আর পুরো ভিডিওটা নতুন, ঠিক আছে? তারপরে দেখো আমি চা করে নিয়েছি, দাদা ভাইয়ের জন্য চা করে নিয়েছি, দোকানের ছেলেটার জন্য চা করে নিয়েছি। তারপরে দেখো আমার চাটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো চা বসিয়ে দিই। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। দেখো আমার চা হয়ে গেছে, কি ফ্যান্টাস্টিক চা না? দেখো তারপরে সেই চাটা আমি খুব সুন্দরভাবে খাচ্ছিলাম, দেখো খেতে খেতে। তারপরে দেখো আমি হচ্ছে এই যে আমার বেজিটা চলে এসেছে, বেজিটা দুধ খাচ্ছিল, দেখো বাটিতে দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে গেছি সবজি কাটতে, তাড়াতাড়ি করে রান্না করব। তারপরে দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে, আমি এই যে সবজি কেটে নিচ্ছি, কাটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি এই সবজি কাটা হয়ে গেছে, আবার দেখি দাদা ভাই ডেকেছে বাইরে। তারপরে গেছি, যেয়ে দেখে আমি দোকানটা খুলে দিলাম। দোকানটা খুলে দেওয়ার পরে দেখো এখনও খোলা হয়নি, আমি তালা খুলছি মোটে। এইবার শাটারটা তুলে দেবো। তারপরে দেখো শাটারটা তুলে দিয়েছি। এই যে তারপরে মাছালা চলে এসছে মাছ নিয়ে। তারপরে মাছালার থেকে দেখো মাছ নিয়ে নিলাম, ভোলা মাছ। এই যে ভোলা মাছ নিয়ে নিচ্ছি, বেছে বেছে ভোলা মাছ নিয়ে নিলাম। তারপরে গিয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে আমার তেল ঢেলে দিয়েছি, এদিকে এদিকে দুধ বসিয়ে দিয়েছি। তারপরে দুধগুলো বসিয়ে দিলাম, দুধটা জাল হয়ে গেছে। তারপরে এই যে বেগুন ভাজা করে নিচ্ছি আমি, দেখো মোটে বেগুনটা দিলাম। এখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো একটুখানি, এই যে দেখো ঢাকা চাপা দিয়ে দেবো একটু। তারপরে ঢাকা চাপাটা দিয়ে তারপরে দেখো বেগুনটা নাবিয়ে দিয়েছি, এই যে বেগুন নাবিয়ে দিয়েছি। তারপরে দাদাভাইয়ের জন্য রুটি করে নিয়েছি। এই যে দাদাভাইয়ের রুটি করে দিয়েছি, বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছি দাদাভাইকে খেতে। তারপরে দেখো আমি মাছ ভাজা করে নিয়েছি, ভোলা মাছগুলো ভাজা করে নিয়েছি সবগুলো নিয়ে। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে তারপরে দেখো ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি। তারপরে আমি মাছ ছেড়ে দিয়েছি, তার মধ্যে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা বাটিতে নাবিয়ে দেবো, থালার মধ্যে নাবিয়ে দেবো বাটিতে। তারপরে দেখো এই যে থালার মধ্যে নাবিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি চিকেনটা ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো এই যে আমি তেলাপিয়া মাছের চাষ করেছি বাড়িতে, ওই আমার ড্রামের মধ্যে তা একটা মাছ মোড়া মোড়া হয়ে গেছে, তা ধরে নিয়ে এসে দেখো আমি কেটে ফেটে হলুদ আর লঙ্কা আর গুঁড়ো দিয়ে, হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে তার মধ্যে লেবুর রস দিয়ে আমি ভাজা করতে দিয়ে দিলাম। দেখো ভাজা করতে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। দাদা ভাইকে আমি কি তুলে খেতে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, আর সে তোমার ওই যে কী বলে ওটাকে, সস দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। এবার তার মধ্যে মশলা ছেড়ে দেবো, মশলা ছেড়ে দিয়ে তারপরে চিকেনগুলো সব দিয়ে দেবো। এইবার চিকেনগুলো সব দেওয়ার পরে ভালো করে কষিয়ে যতক্ষণ নাকি তেল না বেরোবে ততক্ষণ আমি তার মধ্যে জল দেবো না, তাহলে কী হবে জানো তো, মানে মাংস দিয়ে কাঁচা গন্ধ বেরোবে। তারপর দেখো কষানো হয়ে গেছে মাংস, আর কষানো মাংস দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে। দাদাভাই খাচ্ছিল। আর যে কী কী রান্না করেছি দেখো, সাদা ভাত, ভোলা মাছের ঝাল, লাল লাল করে ভোলা মাছের ঝাল করেছি, আর এত টেস্টি হয়েছিল না খেতে, না খেলে তোমরা বুঝতে পারবে না। আমি যতই বক বক করি কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না এই ভোলা মাছের ঝালটা কি অসাধারণ হয়েছিল জানো তো। তারপরে সেটা হয়ে গেল। তারপরে দেখো এই যে চিকেন কষাটা হেভি হয়েছিল টেস্ট, দেখো দেখতে কত সুন্দর। তারপরে আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাব বলে, বললাম না এক জায়গায় যাব, তোমাদের লাইভ দেখাবো পুরো। তা আমি লাইভটা সম্পূর্ণ দেখিয়েছি, কে কে এসছিলে, যারা যারা এসছিলে তারা তারা দেখতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো এই যে আমি বেরিয়ে গেছি, দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো আমি ওই যে দাদাভাই উঠে গেল, রাস্তায় বেরিয়ে গেলাম। এই দেখো বাড়ি ছেড়ে চলে এসেছি এত দূরে। তারপরে দেখো হাই রোডে উঠেছি, এই যে হাই রোডে দেখো ভিডিও অনেকগুলো করেছিলাম কিন্তু অনেকবার করতে পারছিলাম না, দাদাভাই গাড়ি চালাচ্ছিল নড়াচড়াতে, এই জন্য আমি বেশি করিনি। দেখো তারপরে যে অনেকটা চলে এসেছি, অনেকটা এসে গাড়ির তেল শেষ হয়ে গেছে, আবার চলে গেছি গাড়ির তেল ভরাতে। দেখেছো গাড়ির তেলটা মানে রাস্তা দিয়ে এবার মানে হাই রোডে উঠে গেছি, 4টে রাস্তা, কোথায় তেল পাবো। তারপর দেখো তেল পাম্পে চলে এসেছি, তেলটা ভরে নিলাম। এই যে দাদাভাই তেল ভরছে পাম্পের থেকে। তারপরে না তেল ভরার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে আমি সেই 12টা-1টার সময় খেয়েছি। তারপরে খিদে পাওয়ার পরে এক রোল খেয়ে নিলাম দোকানে দাঁড়িয়ে, দেখো। আর দিয়ে আমার দিদি ননদের জন্য রোল নিয়ে আসলাম, আর আমরা রোলটা খেয়ে নিলাম।
খেয়ে তারপরে দেখো ননদের বাড়ির সামনে চলে এসেছি, এসে ডাকছি, দরজা থাপড়াচ্ছি, তাড়াতাড়ি খোলো খোলো খোলো, চলে এসেছি খোলো। আমরা তো না বলে চলে এসেছি, ঠিক আছে। তারপরে দেখো আমার ননদ দরজা খুলে দিয়েছে, এই যে এটা আমার ননদ। যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানে আমি শেষ করবো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে যাবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।